এসআইআর নিয়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলিট, এই জায়গায় তো। আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট, এটা আর কোনো জায়গায় আছে, কোনো রাজ্যে আছে? আমাদের রাজ্য হলো কেন? এর দায়টা কার? এর সর্বপ্রথম দায়ী মমতা ব্যানার্জির। এই দেখো এখানে নির্বাচন কমিশনের ক্যামেরা হচ্ছে, আমি যদি একটা ভুল বলি আমার দুদিন হয়তো বক্তব্য বন্ধ করে দেবে। তাহলে আমি ভুল বলছি না, আর যদি ভুল বলি আমাকে ছেড়ে কথা বলবে না ওরা। সর্বপ্রথম দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। 250 করে এসআইআর হয়তো হতোই না, এখন ভোটের পরে হয়তো হতো, কিন্তু এসআইআর এর ভয় দেখিয়ে তো ভোট লুটবে। তড়িঘড়ি 250 কোটি টাকা এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি দিয়েছে। 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, আর 1,000 অফিসার দিলে, 1,000 কম্পিউটার অপারেটর দিলে হয়তো আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না আমাদের। প্রথম দায়ী মমতা ব্যানার্জি। কি বলেছিল? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। উনার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তাও জানতে ইচ্ছা করছে উনি বেঁচে আছেন তো? ঠিক গো। উনার ভাইপো অভিষেক বাবু কি বলেছিলেন? একটা নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে আন্দোলন করব। দেখছি দিল্লি তো দূরের কথা, কুলফিতে বক্তব্য দিচ্ছে, পিছন দিকে সিট চেয়ার খালি হয়ে গেছে। বুঝতে পারছেন কোন জায়গায়? ওরা যখন এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশের পরে ওরা ওদের দলের প্রার্থী খুঁজতে ব্যস্ত, তখন ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের একজনের ভোট ডিলিট হয়ে গেছে, তার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কলকাতা হাইকোর্টে হাজির হলো। এটাই তফাৎ। আমি আপনাদের বলবো, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী 1 তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে। এই মামলার নম্বর 68,938। মমতা ব্যানার্জির মামলা নয়, অভিষেক ব্যানার্জির মামলা নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলা নয়। আমার মামলার নম্বর আমি দিয়ে দিচ্ছি, 68,938। আগামী 1 তারিখে আছে। আপনাদের ভোটাধিকার শুধু নয়, ভাঙড়ের ভোটাধিকার নয়, ভাঙড়ের ভোটাধিকার আমি লড়াই নেব। রাজ্যের ভোটাধিকার বাঁচানোর জন্য ভাঙড়ের বিধায়কই লড়াই করছে, এটুকু আপনারা বলবেন। 1 তারিখে মামলা আছে। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, যার ভোট ডিলিট হয়ে গেছে ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে গিয়ে কাগজপত্র জমা করবে, ওটা একটা বিচার প্রক্রিয়া, মধ্যে সমাধান হয়ে যাবে, ভোটার লিস্টে নাম উঠে যাবে, ভোট দেবে। কিন্তু ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে পাবলিশ হয়েছে জানেন? আজ থেকে 5 দিন আগে। ট্রাইব্যুনালটা বানানোর দায়িত্ব রাজ্য সরকারের। এখনো পর্যন্ত রাজ্য সরকার ট্রাইব্যুনাল বানায়নি। কেন? এবার বলুন। যদি মমতা ব্যানার্জি চায় এদের ভোটটা ফিরে আসুক, ভোটটা দিবে, তা তখন বানিয়ে দেওয়া দরকার ছিল। কেন বানায়নি? এবার ভয় দেখাবে। 2021-এ কি ভয় দেখিয়েছিল? তবে ভাঙড়ের বীর পুরুষদেরকে ভয়ে কাবু করতে পারেনি। 2021-এ এসআইআর এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল। আর এখন এসআইআর এর ভয় দেখাবে। বিজেপি বলবে এসআইআর করে নাম বাদ দিয়ে দেবো, আর তৃণমূল বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি সব নাম ফেরত নিয়ে আসবো। কিন্তু আমি জানতে চাইছি, এখন ক্ষমতায় কি আছে? নওশাদ সিদ্দিকী আছে, খামচিহ্ন আছে, সংযুক্ত মোর্চা আছে, না মমতা ব্যানার্জি তৃণমূল আছে? বলো। তাহলে এখন তুমি ক্ষমতায় থাকা অবস্থায় এত নাম বাদ গেল কেন? এর জবাবটা আগে দাও। কি বলছি বুঝতে পারছো? বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, সব নাম এনে দেবো। আরে এবার আমরা নওশাদ সিদ্দিকীদের খাম চিহ্নকে আনবো, আর খাম চিহ্নের সাথে যারা থাকবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো। তোমাকে জ্ঞান দিতে হবে না, কিভাবে একটা একটা করে কি করতে হয় সেটা আমরা বুঝে নেব। বুঝতে পারছেন? ট্রাইব্যুনাল এখনো তৈরি করেনি, যেটা রাজ্য সরকারের। এবার বলছি অ্যাডজুডিকেশন, তারপরে তো ডিলিট হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি।